তোমাদের কার কার ভোলা মাছ খেতে ভালো লাগে? আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর ভোলা মাছটা কিন্তু সমুদ্রের মাছ। আর এই ভোলা মাছ দিয়ে কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল করলে খুব সুন্দর লাগে খেতে। আর পাতুরি খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমি আজকে করব সর্ষে বাটা দিয়ে ঝাল, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব। ইলিশ মাছের তো সর্ষে বাটায় ঝাল অনেকেই খেয়েছো। ভোলা মাছ দিয়ে কি সর্ষে বাটায় ঝাল খেয়েছো? এইভাবে করে দেখো, খুব সুন্দর লাগবে। এটা কিন্তু অনেক সুন্দর হয় খেতে। আর সাথে কিন্তু একটু ধনেপাতাও দিতে হবে এই রান্নাটাতে। আমি কিন্তু ধনেপাতা পাইনি কিনতে, তাই আমার বাড়িতে বিলতি ধনেপাতা ছিল, যেটা আর কি একটা একটা করে পাতা হয়, সেই ধনেপাতা দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছি। এইভাবে রান্না করে দেখো, এটা কিন্তু জিরে ফোড়ন দেওয়া হয়েছে। আর এইভাবে রান্নাটা কিন্তু আমাদের বাড়ির সবাই ভালো খায়। আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আর তোমরা যদি কেউ ওই রেসিপিটা করে থাকো বা খেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানিও। রান্নাটা কিন্তু দারুণ হয়। আর ভোলা মাছ খেতে কারা কারা ভালোবাসো সেটাও আমাকে জানিও। ঠিক আছে বন্ধুরা, মাছটা কিন্তু ভালোই বড় ছিল। এরকম একটু বড় হলে, এর থেকেও বড় বড় মাছ হয় ভোলা মাছ, তা বড় মাছগুলো দিয়েই খেতে ভালো লাগে। ছোটো মাছগুলো কিন্তু ভাল লাগে না এভাবে রান্না করলে। দেখো রান্নার পরে কিন্তু দেখতে এরকম হয়েছে। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে তাই কালারটা এরকম এসছে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও।